ওম হম হনুমতে নমঃ। রাধে রাধে বন্ধুরা, আশা করি রাধারানী ও বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক প্রথমেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশার পক্ষ থেকে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলকেই আগত বাংলা নতুন বছর 1432 বঙ্গাব্দের অগ্রিম শুভকামনা জানাই। তার সাথে সাথে আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় উপস্থাপিত এপ্রিল 2025-এর মাসিক রাশি ও লগ্নফল অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব এপ্রিল 2025-এর গ্রহগোচর ও গ্রহের অবস্থানের নিরিখে আপনাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে, অর্থাৎ এপ্রিল 2025-এর মাসিক রাশি ও লগ্নফল। তার সাথে সাথে কি উপায় বা প্রতিকার করলে এই মাস আপনাদের জন্য অনেক শুভ প্রমাণিত হতে পারে, তারই বিস্তারিত আলোচনায়। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। আর হ্যাঁ, যদি ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রিয়জনের মধ্যে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই এপ্রিল 2025-এ আপনাদের জীবনে কি কি ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পড়তে চলেছে, তারই বিস্তারিত আলোচনায়। রাশিচক্রের ষষ্ঠ রাশি এবং পৃথ্বীতত্ত্বের রাশি কন্যা, যার অধিপতি গ্রহ হলেন বাক, বুদ্ধি, ব্যবসা, গণিত ইত্যাদির কারক গ্রহ এবং গ্রহের যুবরাজ বুধ। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাস এক প্রকার মধ্যম বা মিশ্র ফলপ্রদ মাসই হবে। যেহেতু একদিকে গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাশিতে বসে থাকবেন এবং মাসের শুরুতে ভগবান সূর্যনারায়ণ, গ্রহের যুবরাজ বুধ, ন্যায়াধীশ শনি মহারাজ, দৈত্যগুরু শুক্রাচার্য ও ছায়াগ্রহ রাহু মহারাজ একত্রে আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন। ফলে এই মাসে কর্মক্ষেত্রে নানান বাধা বিপত্তির সম্মুখীন আপনারা হতে পারেন বা কাজে বাধা বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। যারা দাম্পত্য জীবনযাপন করছেন, এই মাসে দাম্পত্য সম্পর্কের অভ্যন্তরে যে কোনো বিষয়কে কেন্দ্র করে উত্তেজনা বা দ্বন্দ্ব দেখা দিতে পারে। বিশেষ করে আপনাদের বা আপনাদের স্বামী অথবা স্ত্রীর স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি পাওয়ার কারণে আপনারা বেশ হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারেন বা নেতিবাচকতা বোধ করতে পারেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে এই মাস আপনাদের জন্য বেশ অনুকূল হওয়ারই সম্ভাবনা রয়েছে। এমনকি আপনারা যদি প্রিয়জনের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চান বা তাকে বিবাহের প্রস্তাব দিতে চান, তবে তাতে ইতিবাচক ফল প্রাপ্তির সম্ভাবনাই অনেকাংশে বেশি। কন্যা রাশি ও কন্যা লগ্নের চাকরিজীবী ব্যক্তিদের জন্য এই মাস বেশ অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হবে। তবে কর্মক্ষেত্রে আপনারা অনেক প্রকার চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে ইতিবাচক দিক হলো এই যে সমস্যাই আসুক না কেন, তার সাথে লড়াই করে এগিয়ে যেতে ও সাফল্য অর্জন করতেও আপনারা সক্ষম হবেন। যারা ব্যবসায়ী, তারাও ব্যবসা পরিচালনা করতে অনেক ধরনের প্রতিকূলতা বা চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। তবে তা মোকাবেলা করার জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। যেহেতু আপনাদের সপ্তমভাবে একাধিক গ্রহ অবস্থান করে থাকবেন, সেই কারণে ব্যবসায় কিছু বাধা বিপত্তির সৃষ্টি হতে পারে। বিশেষ করে যারা অংশীদারি ব্যবসা পরিচালনা করছেন, যে কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যবসায়িক অংশীদারের সাথে আলাপ আলোচনা করে সঠিক যুক্তি ও তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করলে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। যারা শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন, তাদের জন্য এই মাস কিছুটা প্রতিকূলেই থাকবে। অধ্যাবসায়ে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে আপনাদের কঠোর ও কঠিন পরিশ্রম করতে হবে। মাসের শুরু থেকেই আপনারা একাধিক ক্ষেত্রে ভ্রমণের সুযোগ পাবেন। অর্থনৈতিক দিক থেকেও আপনাদের আর্থিক অবস্থা বা পরিস্থিতি বেশ অনুকূলে থাকতেই দেখা যাবে। কর্মজীবন বা কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে এই মাসে কন্যার জাতক জাতিকারা এক প্রকার মধ্যম বা গড় ফল পাবেন। যেহেতু মাসের শুরুতেই গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের দশমভাবে অর্থাৎ আপনাদের কর্মভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে কর্মজীবনে বা কর্মক্ষেত্রে আপনাদের অবস্থান পূর্বের তুলনায় অনেক মজবুত ও শক্তিশালী হতেই দেখা যাবে। এমনকি আপনারা কোনো পদাধিকার পেতে পারেন বা পদোন্নতিও হতে পারে। তবে যেহেতু আপনাদের দশমভাবের অধিপতি গ্রহের যুবরাজ বুধ মাসের শুরুতে আপনাদের সপ্তমভাবে চারটি বড় গ্রহ ন্যায়াধীশ শনি মহারাজ, ছায়াগ্রহ রাহু মহারাজ, দৈত্যগুরু শুক্রাচার্য এবং ভগবান সূর্য নারায়ণের সাথে বিপরীতমুখী বা বক্রী অবস্থান করবেন, সেই কারণে কর্মক্ষেত্রে নানান প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন আপনারা হবেন। তার পাশাপাশি যেহেতু আপনাদের ষষ্ঠভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজও আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে চাকরিতে বেশ কিছুটা উত্থান পতনের পরিস্থিতির সম্মুখীন আপনারা হতে পারেন। সামগ্রিকভাবে এই মাসে আপনারা কর্মক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হবেন। তবে যে কোনো প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হোক না কেন, আপনাদের পরিকল্পনা মাফিক ধীরে ধীরে সেই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। অন্যদিকে যেহেতু 7 তারিখে গ্রহের যুবরাজ বুধ
বিপরীতমুখী বা বক্রী অবস্থান থেকে মার্গী হবেন। তারপরে সময় থেকে কর্মক্ষেত্রে আপনাদের প্রতিকূলতা বা চ্যালেঞ্জ কিছুটা হলেও হ্রাস পেতে দেখা যাবে। যদিও এই মাসে কর্মক্ষেত্রের পরিস্থিতি কিছুটা প্রতিকূল বা চ্যালেঞ্জিং থাকবে, তবুও আপনারা সেই প্রতিকূলতাকে কাটিয়ে উঠে সাফল্য অর্জন করতে পারবেন। তবে যারা ব্যবসা কর্ম সম্পাদন করে জীবন জীবিকা নির্বাহ করেন তাদের জন্য এপ্রিল মাস কিছুটা সমস্যাপূর্ণই হতে চলেছে। যেহেতু আপনাদের সপ্তমভাবে একত্রে 5টি বড় গ্রহ অবস্থান করে থাকবেন, সেই কারণে ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন এই সময় আপনারা হতে পারেন। পাশাপাশি আপনারা যারা অংশীদারি ব্যবসা পরিচালনা করছেন, যে কোনো ব্যবসা সম্পর্কিত বিষয়ে ব্যবসায়িক অংশীদারের সাথে আপনাদের সম্পর্ক নষ্ট হতে পারে বা সম্পর্কে দূরত্ব সৃষ্টি হতে পারে। তাই এই বিষয়ে আপনাদের খুব যত্নবান থাকতে হবে। যদি আলাপ আলোচনার মাধ্যমে অংশীদারের সাথে ব্যবসায়িক বিষয় বা সমস্যা সমাধানের চেষ্টা করতে পারেন এবং সবার সঙ্গে ভালো আচরণ বজায় রেখে চলতে পারেন, তবে কর্মক্ষেত্রে বেশ ইতিবাচক ফলাফলও পাবেন। এছাড়া এই মাসে যে কোনো নতুন প্রকল্পে বা বড় কাজে হাত দেওয়া থেকে আপনাদের বিরত থাকতে হবে। এর মাধ্যমেই আপনারা আপনাদের ব্যবসায় চলমান সমস্যা এড়াতে সক্ষম হবেন। মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 14ই এপ্রিল যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে গোচর করবেন, সেই সময়ের পরে চলমান এই সমস্যাগুলি কিছুটা হলেও হ্রাস পেতেই দেখা যাবে। অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসে কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতি কিছুটা হলেও আপনাদের নিয়ন্ত্রণে বা অনুকূলে থাকতেই দেখা যাবে। যেহেতু দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের নবমভাবে অবস্থান করে আপনাদের রাশিতে দৃষ্টি দেবেন, সেই কারণে প্রতিটি কাজে আপনারা ভাগ্যের পূর্ণ সঙ্গ বা সমর্থন পাবেন। পাশাপাশি সকল বিষয়ে আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং এই কারণে আপনাদের অর্থ লাভের সম্ভাবনাও অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে। অন্যদিকে যেহেতু গ্রহের সেনাপতি মঙ্গল মাসের 3 তারিখ থেকে আপনাদের একাদশভাবে অর্থাৎ আয়ভাবে অবস্থান করবেন, এর ফলে মাসের 3 তারিখের পর থেকে আপনাদের আয় বা লাভ পূর্বের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। অন্যদিকে যেহেতু মঙ্গল আপনাদের তৃতীয় ভাবের অধিপতি, সেই কারণে একাদশভাবে অবস্থান করে মঙ্গল আপনাদের করা প্রয়াস প্রচেষ্টার যথাযথ ফল বা ভালো আয় বা লাভ সরবরাহ করবেন। অন্যদিকে যেহেতু আপনাদের অষ্টম ভাবের অধিপতি মঙ্গল আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই মাসে আপনাদের হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি বা অর্থ লাভের সম্ভাবনাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে। সামগ্রিকভাবে এই মাসে আপনারা অর্থনৈতিকভাবে বিশেষ লাভবান হবেন। মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 14 তারিখে যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের অষ্টমভাবে তার উচ্চ রাশি মেষ রাশিতে গোচর করবেন, সুতরাং এই গোচরের কারণে আপনারা সরকারি খাত থেকেও নানা রকম সুযোগ সুবিধা পেতে পারেন। যদিও এই সুযোগ সুবিধাগুলি হঠাৎই প্রাপ্ত হতে পারে। পাশাপাশি এই মাসে আপনারা আপনাদের পিতার থেকে কোনো সাহায্য সহযোগিতাও পেতে পারেন। এমনকি পৈতৃক সম্পত্তিও প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। যখন ভগবান সূর্যনারায়ণ অষ্টমভাবে গোচর করবেন, ইতিমধ্যেই ততক্ষণে দৈত্যগুরু শুক্রাচার্য ও গ্রহের যুবরাজ বুধ বিপরীতমুখী বা বক্রী থেকে মার্গী হয়ে যাবেন। সেই কারণে ব্যবসায় লাভের পরিমাণে শ্রীবৃদ্ধি ঘটতেই দেখা যাবে এবং নানান ব্যবসায়িক সুযোগ সুবিধা আপনারা পাবেন। যদি আপনারা শেয়ার বাজারে বিনিয়োগের কোনো পরিকল্পনা করে থাকেন, তবে এই ক্ষেত্র থেকেও ভালো রিটার্ন প্রাপ্তির সম্ভাবনাও প্রবল। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে কন্যার জাতক জাতিকাদের এই মাস কিছুটা প্রতিকূল বা দুর্বল থাকবে। যেহেতু গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ সারা মাস জুড়ে আপনাদের রাশিতে বসে থাকবেন এবং মাসের শুরুতে সপ্তমভাবে বড় 5টি গ্রহ ভগবান সূর্যনারায়ণ, ন্যায়াধীশ শনি মহারাজ, গ্রহের যুবরাজ বুধ, দৈত্যগুরু শুক্রাচার্য ও ছায়াগ্রহ রাহু মহারাজ একত্রে অবস্থান করে থাকবেন। সেই কারণে গ্রহ সমন্বয়ের প্রভাবে আপনাদের স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তবে মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 14 তারিখে যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের অষ্টমভাবে গোচর করবেন, সেই সময়ের পরে আপনাদের চলমান নানান স্বাস্থ্য সমস্যা বা রোগ থেকে আপনারা মুক্তি পাবেন। তবে মাসের প্রথমার্ধের সময় স্বাস্থ্যের দিক থেকে আপনাদের অধিক সতর্ক ও সচেতন থাকতে হবে। যেহেতু মাসের শুরুতে আপনাদের রাশিতে একত্রে বড় 7টি গ্রহ পূর্ণ দৃষ্টি দেবেন, সেই কারণে আপনারা কোনো রোগে আক্রান্ত হতে পারেন বা স্বাস্থ্যের অবনতি হতে পারে। বিশেষ করে এই মাসে আপনারা মুখ সম্পর্কিত কোনো সমস্যা, মাথা ব্যথা, জ্বর, বদহজম এবং প্রজননতন্ত্র বা গর্ভাধান সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে অনুকূল বিষয় হলো এই যে যেহেতু দেবগুরু বৃহস্পতি সারা মাস ধরে আপনাদের রাশিতে দৃষ্টি দেবেন, সেই কারণে আপনাদের সুস্বাস্থ্য বজায় রাখতে অনেকাংশে সহায়তা প্রদান করবেন। 3রা এপ্রিল যখন মঙ্গল আপনাদের একাদশভাবে গোচর করবেন, সেই সময়ের পরে স্বাস্থ্য সমস্যা হ্রাস করতে ও সুস্বাস্থ্য বজায় রাখতে অনেক সহায়তা করবেন। তবে যদি আপনারা দৈনন্দিন যোগাভ্যাস
বা অনুশীলনের সাথে নিজেদের যুক্ত করতে পারেন, তবে স্বাস্থ্যের উন্নতি হতে দেখা যাবে। যদি কোনো সমস্যার সম্মুখীন হন তবে তাকে অবহেলা না করে বরং ডাক্তারের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করার প্রতি আপনাদের যত্নবান হতে হবে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা, আপনারা যদি নিজেদের অথবা আপনাদের প্রিয়জনের জন্মপত্রিকা বিশ্লেষণ করতে চান এবং জীবনে চলমান যে কোনো সমস্যার সমাধান পেতে চান, তাহলে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। প্রেম জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করলে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, এই মাসটি আপনাদের জন্য এক প্রকার মিশ্র ফলপ্রদ সময়ই হতে চলেছে। তবে যেহেতু আপনাদের পঞ্চম ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়ে আপনাদের সপ্তম ভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, এই মাসে আপনাদের এই প্রেম সম্পর্ক বিবাহ সম্পর্কে রূপান্তরিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যার ফলে আপনারা মানসিকভাবে বেশ খুশি ও সন্তুষ্ট থাকবেন। পাশাপাশি জীবনে সাফল্য অর্জন করতেও সক্ষম হবেন। তবে যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজ, ভগবান সূর্য নারায়ণ, গ্রহের যুবরাজ বুধ, ছায়াগ্রহ রাহু মহারাজ ও দৈত্যগুরু শুক্রাচার্যের সাথে একত্রে আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন এবং পীড়িত অবস্থায় থাকবেন, সেই কারণে এই মাসে আপনারা কোনো প্রকার শারীরিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন এবং যা আপনাদের প্রিয়জনের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে যেহেতু গ্রহের সেনাপতি মঙ্গল পুরো মাস জুড়েই আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দেবেন, যার ফলে আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব বা লড়াই ঝগড়ার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে ইতিবাচক বিষয় হলো এই যে যেহেতু আপনাদের পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকবে, সেই কারণে আপনারা প্রেম জীবনে চলমান এই সকল সমস্যা বা চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আসতেও সক্ষম হবেন এবং আপনারা আপনাদের প্রেম সম্পর্কে এগিয়ে নিয়ে যেতে পারবেন। দাম্পত্য জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করলে আপনারা যারা দাম্পত্য সম্পর্কে আবদ্ধ আছেন, এই মাস আপনাদের জন্য কিছুটা প্রতিকূল সময় হবে। যেহেতু আপনাদের সপ্তমভাবে পঞ্চগ্রহী যোগের সূচনা হবে, সেই কারণে দাম্পত্য সম্পর্কে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সমন্বয় বা বোঝাপড়ায় সমস্যা দেখা দিতে পারে। পারিবারিক পরিবেশও ততটা ভালো থাকবে না যে আপনারা আপনাদের উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি তাৎক্ষণিকভাবে দূর করে নিতে পারেন। তাই মাসের প্রথমার্ধের কিছুটা সময় আপনাদের এই পরিস্থিতি বা দাম্পত্য সম্পর্ককে সঠিকভাবে পরিচালনা করার প্রতি যত্নবান হতে হবে। তবে মাসের দ্বিতীয়ার্ধে যখন ভগবান সূর্য নারায়ণ আপনাদের সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে গোচর করবেন, তখন পরিস্থিতি কিছুটা হলেও সামাল দিতে আপনারা সক্ষম হবেন এবং দাম্পত্য সম্পর্কে পারস্পরিক বোঝাপড়াও পূর্বের তুলনায় অনেক উন্নত হতেই দেখা যাবে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি কন্যার জাতক জাতিকাদের জন্য এক প্রকার মিশ্র ফলপ্রদ বা গড় ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যেহেতু আপনাদের চতুর্থ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সারা মাস ধরে আপনাদের নবমভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের প্রথম, তৃতীয় ও পঞ্চম ভাবকে প্রভাবিত করবেন, সেই কারণে আপনাদের যারা সন্তানেরা আছেন তারা মানসিকভাবে বেশ সুখ ও সন্তুষ্টি অনুভব করতে পারবেন। পাশাপাশি এই সময় পরিবারে কোনো নতুন সদস্যের আগমন হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। যেহেতু আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে, সেই কারণে আপনাদের মধ্যে ধর্মীয় আচরণ বা আধ্যাত্মিক বোধের জাগরণ হতেই দেখা যাবে। পরিবারের পরিবেশও ধর্মীয় মনোভাবাপন্ন হয়ে উঠতে পারে। আপনাদের বাবার সাথেও আপনাদের সম্পর্ক বেশ মধুর হয়ে উঠবে এবং আপনাদের মায়ের স্বাস্থ্যেরও প্রভূত উন্নতি হতে দেখা যাবে। ফলস্বরূপ আপনারাও স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। অন্যদিকে যেহেতু আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন, যার ফলে আপনারা আপনাদের পারিবারিক ব্যবসায় উন্নতি ও অগ্রগতি করতেও সক্ষম হবেন। আবার মাসের শুরুতেই যেহেতু গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের চতুর্থ ও সপ্তম ভাবকে প্রভাবিত করবেন, সেই কারণে পরিবারের অভ্যন্তরে ছোটোখাটো কোনো সমস্যা তৈরি হতে পারে। তবে 3 তারিখে মঙ্গল যখন আপনাদের একাদশভাবে গোচর করবেন, সেই সময়ের পর থেকে ধীরে ধীরে চলমান সেই সকল সমস্যাগুলি হ্রাস পেতেই দেখা যাবে। তবে যেহেতু মঙ্গল একাদশভাবে অবস্থান করে আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবেন, সেই কারণে কোনো কথাকে কেন্দ্র করে আপনাদের পরিবারের অভ্যন্তরে কোনো সমস্যা দেখা দিতে পারে। আপনাদের আচরণ বা শব্দচয়নে তিক্ততা বা রুক্ষতার কারণেও সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। তাই সম্পূর্ণ মাস জুড়েই কারোর সাথে কথা বলার সময় বেশ চিন্তাভাবনা করে কথা বলতে হবে এবং যাতে পারিবারিক সম্পর্ক ভালো থাকে তার প্রতি যত্নবান থাকতে হবে। এই মাসে আপনারা আপনাদের ভাই বোনের কাছ থেকেও বিশেষভাবে উপকৃত হতে পারেন, এমনকি তাদের সাথে আপনাদের সম্পর্ক পূর্বের তুলনায় অনেক মধুরময় হয়ে উঠতেই দেখা যাবে। এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা প্রত্যেক দিন 108 বার করে বুধের বীজ মন্ত্রে জপ করুন এবং প্রতি বুধবার করে সবুজ পোশাক পরিধান করুন। প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্ত্বিকতা বজায় রেখে হনুমান স্তবাদি ও হনুমান চালিসার পাঠ করুন।
প্রত্যেক শুক্রবার করে যে কোনো শিশুকন্যার পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করে তাকে সাদা মিষ্টি খাওয়ান এবং প্রত্যেক শনিবার করে অসহায় গরিব মানুষকে সাধ্যমতো খাবার খাওয়ান। তো বন্ধুরা, এই ছিল কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল 2025-এর মাসিক ভবিষ্যবাণী। নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।